শব্দের মাঝে যদি রেফ থাকে, কি থাকে? রেফ থাকে। মনে রাখবে এই রেফটা যে বর্ণের আগে আছে, অর্থাৎ ক এর উপরে রেফ আছে, অর্থাৎ আগে রেফ আসবে তারপরে ক আসবে, বা ব এর উপরে রেফ আছে, আগে র আসবে, রেফ আসবে, তারপরে কি আসবে? ব আসবে। অর্থাৎ রেফ সবসময় শুরুতে থাকে, অর্থাৎ যে বর্ণের উপরে থাকে সে বর্ণের আগে তার অবস্থান হয়। ঠিক আছে? বর্ণটির আগে অবস্থান থাকে কার? রেফের। ওকে, লক্ষ্য করো আমরা এই জায়গাতে বেশ কয়েকটা শব্দ দেখছি। কি কি আছে? দুর্গত। লক্ষ্য করো, দুর্গত, অর্থাৎ শব্দটা হলো দূর যোগ গত। তাহলে দুর্গত, এই যে র আছে, র তুলে দিয়ে বিসর্গ দেবো, অর্থাৎ এরকম হবে দূর যোগ গত। বা দুর্জন, লক্ষ্য করো এই যে রেফ আছে, তাহলে কি দিব? রেফ তুলে দিয়ে বিসর্গ, বাকি যে আছে তাই। দেখো দুর্ঘটনা, অর্থাৎ রেফের পরে যে কয়েকটা বর্ণ আছে সেগুলোকে আলাদা করে দিব। ঠিক আছে? তাহলে কি হবে? দুর্যোগ ঘটনা। ওকে, এরপরে দেখো প্রাদুর্ভাব। লক্ষ্য করো রেফ আছে, বাকি কি আছে? ভাব আছে। তাহলে এই রেফটাকে তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, বাকি যা আছে তাই লিখবো। চতুর্ভুজ, দেখো যে রেফ আছে, তুলে দিলাম, চতুর যোগ ভুজ, চতুর্ভুজ। পুনর্জন্ম, এই যে দেখো রেফ আছে, রেফ তুলে দাও, তুলে দিয়ে বিসর্গ বসাও, বাকি যা আছে লিখে দিলাম। অর্থাৎ কিছুই চেঞ্জ না, জাস্ট রেফটা বিসর্গ হবে, এতটুকু। বহির্জগৎ, বহির যোগ কি? জগৎ। এই যে রেফ ছিল জয়ের আগে, ওটাকে বিসর্গ বানালাম, যা ছিল তাই আছে, অর্থাৎ কোনো চেঞ্জ নেই। পুনর্মিলন, এই যে ময়ের উপরে রেফ ছিল, রেফকে তুলে দিয়ে বিসর্গ, বাকি যা আছে তাই। মিলন, অর্থাৎ রেফ থাকলে আমরা তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো। সবাই বুঝছি না বুঝি নেই? সবাই কি বুঝেছি? এই সবাই বুঝেছি? একটু কমেন্ট করি বুঝেছি কিনা সবাই। উচ্চারণে যেমন, না না না, উচ্চারণের সাথে এখানে কোনো তফাৎ হবে না, এখানে বর্ণ যা থাকবে তাই লিখতে হবে। ঠিক আছে? বর্ণ যেটা থাকবে সেটাই লিখতে হবে। সবাই বুঝেছি তো নাকি? বুঝছি। বিসর্গ সন্ধি অনেক সহজ না? অনেক সহজ লাগছে নাকি? অনেক সহজ, বলো সহজ লাগছে কিনা? আচ্ছা, সহজ। যদি সহজ লাগে, এবার এই কয়েকটা শব্দের সন্ধি বিচ্ছেদ করো। এই কয়েকটি শব্দের সন্ধি বিচ্ছেদ করো, সকলে করবে। দ্রুত সন্ধি বিচ্ছেদ করে ফেলো এই কয়েকটি শব্দের। দেখি তোমরা কতটুকু বুঝলা। দ্রুত এই কয়েকটি শব্দের সন্ধি বিচ্ছেদ করে ফেলো, ফার্স্ট।
এই সন্ধি বিচ্ছেদ করো, দেখতে পাচ্ছি না কেন? নাকি সব অলস হয়ে গেলে? দ্রুত, কি শিখালাম এতক্ষণ? দ্রুত সন্ধি বিচ্ছেদ করে ফেলো, কমেন্টে লিখো, দ্রুত লিখো। আচ্ছা, যাক তোমরা বুঝেছো। তাহলে আমি একটু আগে তোমাদেরকে শেখালাম কি, যে শব্দের মাঝে যদি রেফ পাই, সেই রেফটা তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো। আচ্ছা, এখানে রেফ আছে, রেফ তুলে দিই, তুলে দিয়ে কি বসাই? বিসর্গ বসাই। তাহলে কি হয়? রেফ তুলে দিলাম, বাকি আছে জালোচনা। দেখো, ও যোগ জালোচনা, এটা তুলে দিই, তুলে দিয়ে বিসর্গ দিলাম। তারপরে কি আছে? জপুরি, নাকি? এরকম তো। পর্যাপ্ত, তুলে দিলাম, বিসর্গ দিলাম। বাকি কি? জাপ্ত। আচ্ছা, দেবর্ষি, এই যে দেবর যোগসি, নাকি? এরকম, এরকম নাকি? এরকম কি? আচ্ছা, গুড। এই তো পয়েন্ট ধরতে পেরেছো। এখানে একটিও অর্থপূর্ণ নয়, একটিও অর্থপূর্ণ নয়। যেমন তোমাকে বলছি কি, দুর্গত বা দুর্ঘটনা, দুর্ঘটনা। দেখো, তাহলে তুলে দিলা, বিসর্গ বসালা, এখানে কি হয়ে গেল? কি ঘটনা। দেখো, অর্থপূর্ণ। এটা একটা ছিল উপসর্গ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এইটা একটি অর্থপূর্ণ শব্দ,
এটা উপসর্গ, কিন্তু এটা থেকে এটা অর্থপূর্ণ 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 হইল না, একটাও হয়নি। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমে বললাম যে বিসর্গ তুলে দিবে, বিসর্গ সরি রেফ তুলে দিবা, তুলে দিয়ে বিসর্গ বসাবা, কিন্তু এই জায়গাতে ওই নিয়মগুলো খাটবে না। তাহলে কি বিসর্গ সন্ধি অনেক সোজা না? অনেক সোজা নয়? অনেক সহজ নয়? বিসর্গ সন্ধি সহজ। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে পরিযোগ আলোচনা। আলোচনা। এটা কি হবে? এটা হবে উপরি যোগ উপরি, উপরি যোগ উপরি। এটা কি হবে? এটা হবে পরি যোগ আপ্ত, পর্যাপ্ত। পর্যন্ত কি হবে? পরি যোগ অন্ত, পর্যন্ত। সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি, সপ্তর্ষি। দেবর্ষি, দেব যোগ ঋষি। শীতার্ত, শীত যোগ ঋত। লক্ষ্য করো প্রত্যেকটাতে কিন্তু রেফ ছিল, প্রত্যেকটাতে রেফ ছিল, কিন্তু তোমরা পড়ছো কি? তোমরা পড়ছো যে রেফ যদি থাকে তুলে দিব, তুলে দিয়ে বিসর্গ বসাবো, কিন্তু তুলে দিলাম, তুলে দিয়ে বিসর্গ বসালাম, হলো না। অর্থাৎ সহজ কথায় অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন এগুলো আসলে কি, কিভাবে দেখো, এখন তুমি পারবে এগুলো, যে শব্দগুলো নিয়ে আসছে না, এগুলো তুমি পারবে। লক্ষ্য করো, শব্দের মাঝে যদি জ ফলা বা জ থাকে, লক্ষ্য করো, শব্দের মাঝে যদি জ ফলা বা অন্তস্থ জ থাকে, সেটাকে তুলে দিয়ে রস্ব ইকার বানাইতে হয়। কি বানাইতে হয়? রস্ব ইকার, সেটাকে রস্ব ইকার বানাইতে হয়। আচ্ছা, এরপরে দেখো, শব্দের মাঝে যদি অর বা আর কথা থাকে, তাহলে সেটাকে রি বানাইতে হয়। কি বানাইতে হয়? রি বানাইতে হয়। আচ্ছা, এখন দেখো, তোমার মনের মধ্যে এখন একটা প্রশ্ন জাগতেই পারে যে কি আসলে, আচ্ছা তোমার মাঝে এখন একটা প্রশ্ন আসতেই পারে যে এই জায়গাতে আমি রেফ কে তুলে দিয়ে রি বসালাম, এই জায়গাতে আমি রেফ কে তুললাম না, এটাকে আমি সরাসরি রই বানালাম, র ছিল রই আছে, চেঞ্জ হয়নি। ঠিক আছে, দেখো দুর্গম, তাহলে এই শব্দটা দেখো রি আছে না, রেফ আছে না? এই যে রেফ, তাহলে এই রেফ সমান সমান কি এটা এরকম হইতো না, রিগত। দেখো একটু সহজ ভাবে বুঝো, একটু সহজ ভাবে নাও। এখানে রেফ ছিল, রেফ ছিল, এই রেফটা কি হয়েছে? এই রেফটা রি হয়ে গেছে, রি। অর্থাৎ রেফটা কখনো রি হয়, কখনো বিসর্গ হয়। কি হয়? রেফটা কখনো রিকার হয়, কখনো রি হয়, কখনো বিসর্গ হয়। এখন দেখো এই জায়গাতে তুমি রেফ সমান সমান রি বসাচ্ছ, তাহলে কি হচ্ছে? দু যোগ রিগত। দেখো তো রিগত বলে কোনো শব্দ আছে? অর্থপূর্ণ শব্দ হয় না, অর্থপূর্ণ শব্দ হয় না। সুতরাং এটাকে আমি দু যোগ রিগত লিখতে পারবো না। এটাতে আমি কি করবো? এটাতে আমি রি বসাবো, অর্থাৎ অর্থপূর্ণ হতে হবে। সহজ কথায়, এক কথায় অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে আগাই, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, দিনের আলোর মতো স্বচ্ছ হয়ে যাবে। দেখো, তুমি পড়েছো, তুমি শিখেছো, কি শিখেছো? তুমি শিখেছো এইরকম যে শব্দের মাঝে যদি জফলা থাকে, সেই জফলাকে রস্বইকার বানাইতে হয়, কিন্তু তুমি একটু আগে তুমি পারলে না। কেমন? এই যে দেখো, শব্দের মাঝে জফলা ছিল, তুমি ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ তুমি শিখে আসছো, ইতি যোগ আদি। কি শিখে আসছো? ইতি যোগ আদি। দেখো এই যে তয় শুধু জফলা ছিল, সেই জফলাটা রস্বইকারে রূপান্তরিত হলো, বাকি ছিল আকার, সেই আকারটাকে লিখলাম, বাকি যা আছে তাই লিখলাম, হয়ে গেল কি ইতি যোগ আদি। দুর্গমটা আবার দেখান, আচ্ছা একটু পরে দেখাই, হ্যাঁ।
একটু পরে দেখাই স্পষ্ট হবে, লক্ষ্য করো। প্রত্যাশা, দেখো তো এই যে জফলা আছে, জফলাটাকে কি বানাও, জফলাটাকে রস্বইকার বানাও। তাহলে প্রতি যোগ বাকি কি, এই যে আকার, আকারটাকে লিখে ফেলো আশা, প্রতি যোগ আশা। মশাধার, দেখো জফলা আছে, তাহলে মসি বানানটা দীর্ঘইকার হয়, এটা মনে রেখো, রস্বইকার হয় না, দীর্ঘইকার হয়। মসি যোগ কি, মসি যোগ বাকি যা আছে তাই, আধার। প্রত্যুষ, দেখো এই যে জফলা আছে, তাহলে জফলাটা কি করব, যার সাথে জফলাটা যুক্ত আছে তার সাথে দিয়ে দিব, তাহলে রস্বইকার হয়ে গেল। এই যে দেখো তয়ের সাথে একটা রস্যুকার ছিল, সেই রস্যুকারটাকে রস্যু বানালাম, বাকি যা আছে তাই। ওকে। প্রত্যুক্তি, দেখো এই যে জফলা ছিল, জফলাটাকে কি করলাম, জফলাটাকে দেখো অতি, রস্বইকার বানাই দিলাম, আর এই যে রস্যুকারটা রস্যু লিখলাম, উক্তি। এবার আসো মূল জায়গাটাই, উপর যুক্ত দেখো জ আছে, তাহলে জটাকে কি বানাবো, জটাকে রস্বইকার বানাবো। রস্বইকারটা কার সাথে হবে, এই যে জয়ের আগে যে বর্ণটা আছে সে বর্ণের সাথে রস্বইকার হবে, অর্থাৎ উ ও, এই যে রেফ, রেফ সমান সমান র, এই র এর সাথে হবে কি রস্বইকার, উপরি যোগ বাকি কি আছে রস্যু, তাহলে এই যে রস্যু পয়েত হয়, উপরি যোগ উক্ত। ঠিক আছে, এগুলো সবগুলো তৎসম সন্ধি। দেখো অধ্যুষিত, তাহলে অধি যোগ উষিত, অধ্যুষিত। যদ্যপি, যদি যোগ, দেখো এর সাথে কোনো কার নাই, কার নাই মানে কি একটা আছে, যদি যোগ অপি। ওকে, এরপর দেখো অত্যন্ত জফলা, তাহলে অতি যোগ কি, কোনো কার নেই, কার নেই মানে কি অ আছে, অন্ত। আদ্যন্ত, দেখো এই যে জফলা আছে, তাহলে আদি যোগ অন্ত। আমরা এটা বুঝছি কি বুঝি নাই, তাই আমরা এটা বুঝেছি। তাহলে এই যে দেখো এবার তুমি পারবে, উপর জু পরি, দেখো এটা সন্ধি বিচ্ছেদ তুমি এখন সহজেই পারবে। দেখো রেফ দেখেছিলে, রেফ দেখেই তুমি মানে বিসর্গ দিয়ে দিয়েছিলে, আসলে রেফ থাকলে যে বিসর্গ হবে ব্যাপারটা এরকম না, অর্থাৎ সব ক্ষেত্রে বিসর্গ আমি দিতে পারবো না, অর্থপূর্ণ হতে হবে, দেখো প্রত্যেকটা শব্দই অর্থপূর্ণ এই জায়গাতে, ঠিক আছে। এই জন্য আমাদেরকে একটু সচেতন হয়ে উত্তরটা করতে হবে। ওকে, তাহলে এই চ্যাপ্টারটুকু কি আমরা বুঝেছি। দেখো উপর উপরি কি হবে, এই যে জ আছে, জ সমান সমান কি রস্বই, কার সাথে দিব, যে রফলা, সরি রেফ, রেফের সাথে দিয়ে দিব, তাহলে উপরি যোগ কি, এই যে রস্যু, রস্যু লিখলাম, বাকি যা আছে তাই, উপরি যোগ উপরি সমান সমান উপর যোগ উপরি। ওকে, তাই সবাই বুঝছি, আশা করছি সবাই বুঝছি। আচ্ছা, এতটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে এই যে এবার রেফ, এই রেফের গুলো আমরা একটু দেখি, রেফের গুলোতে কি সমস্যা, লক্ষ্য করো। শব্দের মধ্যে যদি অর বা আর থাকে, আর পাই, তাহলে তুলে দিয়ে রি বসাবো, কি বসাবো, রি বসাবো, রি। ঠিক আছে, যদি অর বা আর পাই, বা যদি আর্ত পাই, আর্ত যদি পাই শব্দের মধ্যে, তাহলে সেটাকে ঋত বানাবো, সহজ ভাবে নাও। শব্দ যদি অর বা আর পাই সেটাকে আমরা রি বানাবো, আর্ত যদি পাই সেটাকে আমরা ঋত বানাবো, একই কথা। আর্ত শব্দে কি আছে, দেখো এই যে সরিয়া র ত, এই যে সরিয়া র, আর এই আরটুকু হয়ে যাবে কি, আরটুকু হয়ে যাবে রি, আর এই যে বাকি ত সমান সমান ঋত। ঠিক আছে, আর তো সমান সমান ঋত। ওকে, তাহলে অর বা আর যাই থাকুক না কেন আমরা রি বানাবো, দেখবো বিসর্গ দিয়ে সেটা যায় কিনা, যদি না যায় তাহলে সেটা রি নিবে, অবশ্যই রি নিবে, হয় বিসর্গ না হয় রি, দুইটার একটা নিবে। আচ্ছা, এবার তুমি দেখো এই শব্দগুলো দেখো, প্রত্যেকটা দেখো এইভাবে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বিচ্ছেদ হচ্ছে। দেখো দেখো এই যে লক্ষ্য করো, এই যে রেফ আছে, রেফ, ঠিক আছে, রেফ আছে, অর্থাৎ রেফ যেহেতু পেয়েছি, ঠিক আছে, রেফ যেহেতু পেয়েছি, এই রেফটাকে যদি আমরা দেখো, যদি এরকম লিখতাম, উত্তম যোগ মূর্ধন্য হবে, উত্তম যোগ মূর্ধন্য হবে না, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের বিসর্গ রুলস মানবে না। তাহলে আমরা কি করব, আমরা এই রেফটাকে আমরা রি বানাবো, রি, তাহলে হয়ে যাবে। দেখো বলছি উত্তম যোগ কি, উত্তম যোগ ঋণ,
সমান সমান উত্তম বর্ণ। অধম, তাহলে অধমটা লিখি, অধম যোগ কি, এই রি আছে, রেফ আছে, রেফ সমান সমান রি যোগ মূর্ধন্য ঋণ। পরমর্তু, দেখো পরম শব্দটাকে লিখে ফেলি, পরম যোগ কি, এই যে রেফ, রেফ কি, রেফ হলো রি যোগ পরস্য, বাকি যা আছে তাই। মহর্ষি, দেখো মহ যোগ কি, এই যে রি, রি লিখলাম, রেফ, তারপরে কি যা আছে তাই। এখন দেখো কথা হলো মহ হবে না মহা হবে, দেখো তো কোনটা হবে, কোনটা হবে, মহ হবে না মহা হবে? অবশ্যই মহা হবে। সুতরাং আমরা এই জায়গায় মহাযোগ ঋষি লিখবো। একইভাবে দেখো রাজর্ষি, এই যে রেফ আছে, অর্থাৎ লিখে ফেলি রাজ যোগ কি ঋষি, তাহলে কি রাজ ঋষি না রাজা যোগ ঋষি, কারণ শব্দটা রাজা, রাজ না। ঠিক আছে, দেখো গীতার্থ, লক্ষ্য করো গীতার্থ, দেখো তো এই যে গীত, এই যে আকার, এই যে র, রেফ মানে কি আর, আর হয় আর, আমরা বলেছিলাম কি আর সমান সমান কি লিখবো, আর সমান সমান রি লিখবো, তাহলে শব্দটা হবে কি গীত যোগ কি, গীত যোগ ঋত। শীতার্থ, শীত যোগ ঋত, দেখো এগুলোতে কিন্তু বিসর্গ বসছে না, এগুলোতে বিসর্গ বসছে না। এই কেন, কেন কি, ভয়ার্থ, দেখো ভয় যোগ ঋত, লক্ষ্য করো তো তুমি কি ভয় লিখবা না ভয়া লিখবা, শব্দটা কি ভয় না ভয়া, অবশ্যই ভয়, শব্দটা হলো ভয়, শব্দটা ভয়া না, ঠিক আছে, এই জন্য ভুল করা যাবে না, শব্দটা ভয় নট ভয়া। শব্দটা শীত, শীতা না, সীতা যোগ ঋত না, শব্দটা হলো শীত, ঠিক আছে। শব্দটা হলো আকার, কেন আকার হলো, কারণ শব্দটা কি নিবে, রাজ যোগ ঋষি, রাজ ঋষি না, রাজা যখন ঋষি, রাজা যখন ঋষি তখন সেটাকে হয় রাজর্ষি। মহ বলতে শব্দ না, শব্দটা হলো মহা, ঠিক আছে, এই জন্য বানানে যেটা আসবে সেটা নিতে হবে, ওকে, বানান আমার যেটা নেবে সেটা লিখতে হবে, মহ হয় না মহা হয়। আচ্ছা, এরপরে আসো বর্ণার্থ, লক্ষ্য করো বর্ণার্থ, উত্তম যোগ ঋণ হলো কেন, উত্তম ঋণ হলো কেন? আচ্ছা তুমি লিখো তাহলে, উত্তম যোগ ন, অর্থপূর্ণ বের করো, অর্থপূর্ণ শব্দ বের করো, এই জায়গাতে অর্থপূর্ণ শব্দ বের করো। উত্তম কি বোঝায়, মূর্ধন্য, দুইটার একটা তো অর্থপূর্ণ হবে। আমরা কি পড়ছি, আমরা পড়ছি হয় দুইটাই অর্থপূর্ণ হবে নয়তো একটা অর্থপূর্ণ হবে। দেখাও অর্থপূর্ণ, দেখাও, দেখাও অর্থপূর্ণ দেখাও। আচ্ছা তুমি উত্তম না লিখে উত্তমর লিখো, উত্তমর বলে কি কোনো শব্দ আছে, কোনো শব্দ নাই তো, অর্থাৎ অর্থপূর্ণ শব্দের সাথে যুক্ত হবে, ঠিক আছে, একটু বুঝো, মাথা খাটাও, দেখো সবগুলো পারবে, ঠিক আছে, একটু ভাবো। ওকে, বর্ণার্থ, দেখো কি হবে, বন্যা না বন্য, এ বন্য যোগৃত না না না, বন্যা যোগৃত, বন্যা, শব্দটা হলো বন্যা, বন্যা দ্বারা ঋত হয়েছে, ঠিক আছে, বর্ণার্থ। ক্ষুধার্ত, তাহলে কি ক্ষুধ না ক্ষুধা, ক্ষুধা যোগ কি ঋত, ক্ষুধার্ত। তৃষ্ণার্ত, শব্দটা কি তৃষ্ণ না তৃষ্ণা, তৃষ্ণা, তৃষ্ণা যোগ ঋত, অর্থাৎ শব্দের বানান যেটা নিবে সেটা আমাদেরকে লিখতে হবে, হয় আকার আসবে না অথবা আসবে না, তফাৎ শুধু এতটুকুই, হয় আকার আসবে না হয় আসবে না। এ হলো আমাদের রেফ সমাচার, ঠিক আছে, রেফ নিয়ে আমাদের যে সমস্যা, সেই সমস্যাটা আশা করছি দূর হবে এবার, যে রেফ থাকলে যে আমরা একেবারে গণহারে বিসর্গ দিয়ে দেবো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, যদি আমরা এতটুকু বুঝি তাহলে আমরা একটু পরের ধাপে যাই।